আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সুবহানাল্লাহ বলেন। সূরা মুজদালার 11 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করল, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং যারা ইলম অর্জন করল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুউচ্চ মর্যাদা দান করে দিব। উতুল ইলমা দারাজাত, যারা ইলম অর্জন করে তাদেরকে আমি আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা দান করে দেই। সুবহানাল্লাহ। আজকে এখানে যারা আমরা আসছি, আমরা তো আলেমদের মুখে কিছু ইলমের কথা শুনে কিছু ইলম অর্জন করব আমলের নিয়তে। তাহলে এর একটা ফায়দা আছে, সেটা কি? নবীজির একজন সাহাবীর নাম ছিল হযরত আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দামেস্কের এক মসজিদের মধ্যে বসা, একজন ব্যক্তি, আগন্তুক ব্যক্তি তার সামনে এসে বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দরদা। বলে, জি। বলে, আমি সুদূর মদিনার থেকে দামেস্কে 450 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে এসেছি। কারণ কি? বলে, আমি এই জন্য এসেছি, আমি আপনার কাছ থেকে এমন একটা হাদিস শুনতে চাই, যে হাদিসটা আল্লাহর নবী তার জবান দিয়ে ডাইরেক্ট বলেছে, আর আপনার কান দিয়ে আপনি ডাইরেক্ট শুনেছেন, কোনো মাধ্যম নাই, কোনো ভায়া নাই। ডাইরেক্ট নবীজি বলেছে আর আপনি ডাইরেক্ট শুনেছেন। এরকম একটা হাদিস শোনার জন্য মদিনার থেকে দামেস্কে আপনার এই পর্যন্ত পায়ে হেঁটে সফর করেছি। এমন একটা হাদিস আমাকে বলেন যেটা নবী বলেছে আর আপনি কানে ডাইরেক্ট শুনছেন। হযরত আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মিয়া, তুমি সত্য করে বলো, এই জন্যই কি মদিনার থেকে এই দামেস্কে আমার এই পর্যন্ত তুমি হিজরত করেছো নাকি? বলে, জি। তাহলে শোনো, আল্লাহর নবী ডানে কেউ নাই, বামেও কেউ নাই, নবীজির সামনে আমি বসা। নবীজি এমন একটা হাদিস আমাকে বলেছে, যে হাদিসটা নবীর মুখ থেকে বলেছে আর আমি আমার কান থেকে স্পর্শ করেছি, শ্রবণ করেছি। বলে, সে হাদিসটি আমি আপনার কাছ থেকে শুনতে চাই। আনা আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة। سبحان الله। হযরত আবু দরদা বলে, আল্লাহর বান্দা শোনো, আমার সামনে আল্লাহর নবী আর আমি আমার নবীর সামনে বসা। এমন অবস্থায় আল্লাহর নবী আমাকে এমন একটা হাদিস বলে দিয়েছে। আল্লাহর রাসূল বলেন, আবু দরদা শোনো, এই হাদিসটি আমি তোমাকে বলতেছি। মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, যে সমস্ত আমার উম্মতেরা ইলম অর্জন করার জন্য রাস্তায় বের হয়ে যাবে। আজকে এখানে কিছু ইলম শেখার জন্য আসছি না আমরা? তাহলে হাদিস যদি সত্য হয়ে যায় তাহলে আপনারা কামিয়াব হয়ে যাবেন, যদি ইখলাস ঠিক থাকে। আল্লাহর নবী বলে, আবু দরদা তুমি জানায়া দাও, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, যে সমস্ত আমার উম্মতের ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে রাস্তায় বের হয়ে যায়, সাল্লাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর খুশি হইয়া জান্নাতের রাস্তাটা সহজ করিয়ে দেন। সুবহানাল্লাহ। যে সমস্ত লোকেরা ইলম শিক্ষা করার জন্য রাস্তায় বের হয়, সাল্লাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ জান্নাতের রাস্তা তাদের জন্য সহজ করে দিবেন। তাহলে বোঝা গেল, এখানে যারা আমরা আলেমদের কথা শোনার জন্য, ইলম অর্জন করার জন্য আসছি, আল্লাহ আমাদের জন্য জান্নাতকে সহজ করে দিবেন। তাহলে আলেমের দাম কত? আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم
ফাকিহু ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ। সাহাবীর নামটা যে আগে বললাম, বুঝতে পারছেন কোন সাহাবী? আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু। এই হাদিসটা বর্ণনা করছেন কে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আপন চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি উম্মতের মধ্যে সবচাইতে, উম্মতের ভিতরে সবচাইতে মুফাসসির ছিল, রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়। এই রকমের কিয়ামত পর্যন্ত আরেকজন মুফাসসির এই পৃথিবীর মধ্যে আগমন ঘটবে না। তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন, তিরমিজির 2681 নম্বর হাদিস। আমার ভাইরা, এমন একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির সঙ্গে আমার একটা মধুর সম্পর্ক ছিল, গভীর একটা সম্পর্ক ছিল। মাঝে মধ্যে সুযোগ পেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে কথা বলতেন। একদিন নবীজির সামনে যেয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি ছোট্ট কালে দোলনার মধ্যে দুলতেন, তখনই আমি বুঝতে পেরেছিলাম আপনি বড় হয়ে একটা কিছু হবেন। কি সুবহানাল্লাহ বলবেন না? আপনি যখন ছোট্ট, দুই হাত আর পা নাড়ান ছাড়া আপনার কোনো শক্তি ছিল না, এমন একটা দৃশ্য আল্লাহ তাআলা আমার নজরে দেখাইছেন। ওই দৃশ্য দেখার পর থেকে আমি তখনই মনে করেছি আপনি একটা কিছু হবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কয়, চাচা কি সেই দৃশ্যটা দেখলেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, একদিন আমি দেখলাম সন্ধ্যা রাত্রে খোলা আসমানের নিচে একটা চৌকির উপরে আপনি শোয়া, আপনার হাত আর পাওটা দুলতেছিল। ভালো করে শুনেন কি দৃশ্য। ইয়া রাসূলুল্লাহ, আমি খেয়াল করে দেখলাম আপনার হাতটা যখন ডান দিকে যায়, আসমানের চারটা লাফ দিয়ে ডান দিকে চলে যায়। সুবহানাল্লাহ। আবার যখন দেখলাম আপনার হাতটা বাম দিকে চলে যায়, আসমানের চারটা বাম দিকে চলে যায়। আপনার একটা পাও যখন ডান দিকে হেলে, আসমানের চারটাও ডান দিকে হেলে। এইভাবে আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে আসমানের চাঁদ যেন দুল খাইতেছিল। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, চাচা তারপরে আর কি? তারপরে তো আর কিছু আমি দেখি নাই। তাহলে এবার আমার বক্তব্য শোনেন। ও আমার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস, শোনেন। কানাল কমারু ইউনাজিনি ওয়া ইউহাকিনি ওয়া ইউমনানি মিনাল বুকাই। ও আমার চাচা শোনেন, শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে আমার এমন কন্ট্রোল করে দিয়েছিল, কানাল কমারু, ওই আসমানের চাঁদ আমার সঙ্গে কথা বলতো। ইউনাজিনি, চাঁদ আমাকে সান্ত্বনা দিত। ওয়ায়ুহাকিনি, আসমানের চাঁদ আমাকে বলতো। আমি যখন ছোট্ট অবস্থায় কা কা করে কান্না করতাম, মিনাল বুকাই, আসমানের চাঁদ আমাকে ডেকে ডেকে কান্না করতে বারণ করত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এই চাঁদটাকে দিয়ে আপনার এইরকম করালেন কেন? কারণটা কি? আল্লাহর নবী দাদা করে চোখের থেকে পানি ছেড়ে দিয়েছে। চোখের পানি ছেড়ে দিয়ে বলে, চাচা, দুনিয়ায় যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, সর্বপ্রথম খুশি হয় তার মাতা এবং পিতা, ঠিক কিনা? ও চাচা, তোমরা জানো আমি আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে এই দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেছিল। ও চাচা, দুনিয়ায় কোন সন্তান জন্ম হলে প্রত্যেকটা পিতা সন্তানকে নিয়ে আনন্দ করে,
সন্তানকে খেলাধুলা করার জন্য কত সরঞ্জাম আর কত কিছুই তাকে কিনে কিনে দেওয়া হয়, কিন্তু চাচা গো, আমার তো বাবা নাই, কে আনন্দ করবে? আবার ভাইরা, কিতাবের মধ্যে এসেছে আমাদের নবী জন্ম হবার পরে মা আমিনার দিলের মধ্যে আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ অর্থাৎ নবীজির বাবার কথা বারবার মনে হইতেছিল। মা আমিনা মনে মনে চিন্তা করে, আজকে যদি আমার স্বামী থাকতো, এই চাঁদের মতো ফুটফুটে একটা সন্তান আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, হয়তো আব্দুল্লাহ সুন্দর ছোট্ট সন্তানটাকে দেখে কত খুশি হয়ে যাইতো। ও আমার চাচা, আমার বাবা নয়, কে আমাকে নিয়ে খেলা করবে? কে আমাকে খেলার সরঞ্জাম আমাকে সামনে জোগাড় করে দিবে? তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কষ্ট দিতে চায় না, আমাকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বাবা নাই তাই কি হয়েছে? আপনি মনে কষ্ট নেবেন না, মনে দুঃখ নেবেন না। দুনিয়ার বাবারা দুনিয়ার সাধারণ খেলনা সন্তানদের জন্য উপহার নিয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন মর্যাদা দান করলাম, আসমানের পুরো চাঁদটাকে আপনার খেলনার বস্তু বানায়া দিলাম।